ব্যবসায় উদ্যোগ আপনি নিয়েছেন, আপনার সফল হবেনি ইনশাআল্লাহ, যদি আপনাদের তাওয়াক্কুল আল্লাহর উপর থাকে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, কেউ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে কোনো কাজ করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। হি অর শি উইল নেভার ফেইল, তিনি কোনোদিনই ব্যর্থ হবেন না। কেবল তাকে আল্লাহ তাআলাকে সাথে রাখতে হবে। আমি আপনাদেরকে আজকে বলার চেষ্টা করব যে কোরআন এবং সুন্নায়, সাহাবায়ে কেরামের জীবনে, সায়েন্স, টেকনোলজি, সোশিওলজি অ্যান্ড সাইকোলজি, এগুলোতে সত্যিকার অর্থে আমাদের জীবনের জন্য একটা রিয়েল, ভেরি প্র্যাগমেটিক, প্র্যাকটিক্যাল এবং অ্যাকশন ওরিয়েন্টেড কিছু গাইডলাইন দেওয়ার জন্য, যে আমরা আসলে কি করতে চাই এবং কেন করতে চাই, কিভাবে করতে চাই, এই কয়েকটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই। প্রথমেই জেনে দিয়ে আমি আজকের প্রথম যে ইস্যুটি আপনাদের সামনে তুলে ধরতে চাই, ভাইয়ারা আমার, বোনেরা আমার, তা হলো আপনি আসলে কে, এবং আপনার পরিচয়ের প্রথম প্রশ্নটি আমি আপনাকে করতে চাই। আপনি কে? আপনি কখনো ভেবেছেন যে আপনি কে? কোরআনে নিশ্চয়ই এর ব্যাপারে আছে, হাদিসে আছে, এবং নিশ্চয়ই আমরা যদি এই প্রশ্ন নিজেদেরকে করি তাহলে এই প্রশ্নের উত্তর আমরা পাবো, কিন্তু এই প্রশ্ন তো করি না, এই প্রশ্ন তো করি না। আপনি যদি এখনো দেখেন, সাইকোলজিতে বলা হয়, কোনো মানুষ যদি কোনোভাবে তার পরিচয় জানতে পারে যে তিনি কে, তিনি কেন, এর যদি তিনি জানেন, তাইলে এই মানুষকে আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না। আমাদের প্রবলেম, আমরা হাউ এর পেছনে ঘুরি, হোয়াই এর পেছনে ঘুরি না। আপনি জানেন হোয়াই কতটা শক্তিশালী? আপনি দেখবেন হোয়াই এর উপর মোটিভেশনাল প্রচুর পরিমাণ বই তৈরি হয়েছে বাজারে। হোয়াই, হোয়াই ইজ ইম্পর্টেন্ট, কেন, কেন গুরুত্বপূর্ণ, কেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন কোরআনে আল্লাহ তাআলা সেই উত্তর দিয়েছেন, ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তুমি আমারে কেন বানাইছো? আমি তোমাকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ তুমি আমাকে কেন সৃষ্টি করেছো? আমি তোমাকে সৃষ্টি করেছি তোমাকে আমি পরীক্ষা করব, কারণ আমি তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছি, সেখানে তুমি আসার জন্য কোয়ালিফাই করো কি করো না, আমি সেই জন্য তোমাকে তৈরি করেছি। সো নিজকে জিজ্ঞেস করতো, আমি কে? হু এম আই? আমি কে? আপনি কি শুধুমাত্র কিছু ডিগ্রি এর নাম, কিছু সার্টিফিকেটের নাম, কিছু স্কিলের নাম? কেবল কি আপনি কয়েকটা বিজনেসের নাম, নাকি আপনি একটা ফেসবুকের নাম, নাকি একটা ইউটিউব চ্যানেলের নাম? আপনি, আমরা তো এখন পরিচয় দিই কি, ওই যে ওই ফেসবুকের, ওই যে ওই ব্র্যান্ডের আমি। তো আপনি কি এখন ওই ব্র্যান্ড, নাকি আপনার অন্য কোনো কিছু আছে, অন্য কোনো আইডেন্টিটি আপনার আছে? আপনাকে মনে রাখা দরকার, আমরা কিন্তু একটা জীবন, একটা অনন্ত জীবনের নিরন্তর ট্রাভেলার, অনন্ত জীবনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এবং সেই জীবনে আমার আইডেন্টিটি কেবলমাত্র আমার কাজে লাগবে। আপনার একটা আইডেন্টিটি আছে, আপনার পরিচয় আছে। সেই পরিচয় হলো আপনি আল্লাহর বান্দা প্রথমে, কারণ আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। হাসান বসরি রহিমাহুল্লাহ সে কথা বলেছেন, হে মানুষ, তুমি তো কেবলমাত্র কয়েকটা দিনের সমষ্টি, এর বাইরে কিছু না। ফাইজা যাহাবা বা'দুহু যাহাবা, ফাইজা যাহাবা ইয়াউমাকা যাহাবা বা'দুক, যখন তোমার একদিন চলে যায় তখন তোমার জীবনের একটা অংশ চলে যায়। তুমি কেবল কয়েকটা দিনের সমষ্টির বাইরে কিছুই না। অতএব তোমার দিনকে, তোমার সময়টাকে, তোমার যে পারপাস অফ ইউর এক্সিস্টেন্স, যে কারণে তোমাকে তৈরি করা হয়েছে, সেই কারণে তুমি তোমার জীবনটাকে সেই উদ্দেশ্যে তুমি লালন করো। প্রিয় ভাইরা, মনে না, আমাদের জীবনটা কেবল এখন মোবাইলের কেবলমাত্র সোয়াইপিং সোয়াইপিং, কেবল স্ক্রল ডাউন স্ক্রল আপ, স্ক্রল ডাউন স্ক্রল আপ, এর মধ্যে আমরা সীমাবদ্ধ করে রেখেছি। কেবল কিছু টিকটকের মধ্যে, কিছু রিলস এর মধ্যে, কিছু শর্টস এর মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি, এবং আমাদের জীবন এর আইডেন্টিটি এর বাইরে কোনো কিছুই না। এ কারণে মানুষের জীবনে চারটা হাঙ্গার আছে। এই হাঙ্গারের কোনো উত্তর ফিলসফি, কোনো দর্শন কিছুই দিতে পারে না, কিন্তু ইসলাম এই উত্তর দিয়ে দিয়েছে। মানুষের মধ্যে একটা হাঙ্গার আছে জীবনের, এক নম্বর হাঙ্গার হলো তার জীবনে একটা মিনিং সে খোঁজে, মিনিং। যাদের জীবনের মিনিং নাই অথবা মিনিং সে খোঁজে না, তাকে আপনি দেখবেন সে হয়তোবা জুয়ার আড্ডাখানে সময় কাটাচ্ছে, অথবা রাতভর রিলস দেখে, অথবা এন্টারটেইনমেন্ট মিমস দেখে, অথবা চ্যাটিং বক্সে চ্যাট করে, অথবা কারোর সাথে গল্প করে সারা রাত কাটিয়ে দিয়েছে, সে জানে না কেন কাটাবে। সে কতক্ষণ গান শুনেছে, মন খারাপ, এরপরে সিনেমা দেখেছে, মন খারাপ, এরপরে পর্ন দেখেছে, মন খারাপ, এরপরে খেলা দেখেছে, মন খারাপ, কোনো কাজে কোনোভাবেই তার মন ভালো হয় না, এরপরে ঘুমিয়ে পড়েছে, তারপরে ঘুমও হয় না। সকালবেলা যখন ঘুম থেকে উঠে তখন তার শরীর মেজমেজ করে, সে জানে না কি কারণে সে বেঁচে আছে, কারণ তার জীবনে সে মিনিংই বুঝে না। আপনার জীবনে যদি আপনি মিনিং খুঁজে পান, তাইলেই সত্যিকার অর্থে
আপনি বুঝতে পারবেন যে আপনি কেন আছেন, তখন এভরিথিং আপনি এনজয় করবেন। আদারওয়াইজ আপনি এনজয়, আপনি কেবল প্লেজার, আনন্দের পেছনে ঘুরবেন, কতক্ষণ আনন্দ, এরপরে কি? আপনি গান শুনে আনন্দ নেবেন, কতক্ষণ গান শুনবেন, তারপরে কি? আপনি পাওয়ার পেছনে ঘুরবেন, একটা জায়গা তো আপনার গিয়ে পাওয়ার ঠেকবে, তারপরে কি? মিনিং আর যখন আপনি খুঁজে পাবেন না, তখন আপনি জীবনটাকে পুরোটাই আপনার মনে হবে যে এটা বোরিং, লাইফ ইজ ভেরি স্লো, জীবন খুবই স্লো। আপনি বন্ধুদের সাথে আপনার গল্প করতে মনে চাইবে না, আপনি রুমের এক কর্নারে বসে আপনি সময় কাটাবেন, আপনার মায়ের কথা শুনতে আপনার বিরক্ত লাগবে, বাবার সাথে সাক্ষাৎ করতে আপনার খুবই খারাপ লাগবে, আপনাকে নামাজের কথা বলে আপনি খুবই, নামাজে দাঁড়ানো আপনার মনোযোগ অন্যদিকে চলে যাবে, কোরআন তেলাওয়াত আপনার সামনে বোরিং লাগবে, ইসলামের কথা বলে আপনি কেবল ইসলাম ইসলাম, সব জায়গায় কেবল ইসলাম টেনে নিয়ে আসুন, আপনার এগুলো লাগবে, কারণ আপনি মিনিংই বুঝেন না লাইফের। আপনি জানেন না ওয়াই ডু ইউ এক্সিস্ট ওভার দেয়ার, আপনি কেন দুনিয়াতে বেঁচে আছেন আপনি একেবারেই জানেন না। ওয়াই ডু ইউ ডু দিস, আপনি কেন এটা করছেন? এটা যখন আমরা যখন এটা না জানি, তখন কি হয়, তখন আমরা দেখবো যে আপনি কেবল কিছু জিনিসের মধ্যে আটকে আছেন, আপনি জবের মধ্যে আটকে আছেন, চাকরির মধ্যে আটকে আছেন, সকালে চাকরি যান, বিকালে চাকরি থেকে আসেন, এরপরে সময় কিভাবে কাটাবেন আপনি জানেন না। এই কারণে বাসায় আপনি আড্ডা দিয়ে, তারপরে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ঘোরেন। আমি একজনকে দেখেছি, সে বাসায় গিয়ে কি করবে এই কারণে এটা জানে না, এই কারণে সে তার জব থেকে এসে তারপরে ক্যারাম খেলে, রাত্রে 11টা পর্যন্ত ক্যারাম খেলে, খেলে এরপরে বাসায় যায়, ক্লান্ত হয়ে বাসায় যায়, ঘুমায়, আবার সকালে উঠে অফিসে যায়, এরপরে এসে আবার ক্যারাম খেলে। কিছু জানে না তো সে করবে কি, তার সামনে কোনো গোল নাই, লক্ষ্য নাই, উদ্দেশ্য নেই, এই যে জবের বাইরে তার সামনে কোনো কিছুই নেই। মিনিং যখন আপনি হারিয়ে ফেলেন, তখন আপনার কাছে আর অন্য কোনো কিছু ভালো লাগে না। আপনি ধরেন আপনি চেষ্টা করেন একটা ভালো জব পাবেন, ভালো জব পেলেন, তারপরে কি? স্যালারিটা বাড়লো, তারপরে কি? স্যালারি কতটুকু বাড়লে আপনি সন্তুষ্ট হবেন? কতটুকু? 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, তারপরে 1 কোটি? সন্তুষ্টির লেভেলটা কোথায়? নাই। কারণ মিনিংলেস হওয়ার কারণে আপনি কোথাও শান্তি পাচ্ছেন না, কোথাও প্লেজার নেই, কোনো কিছুর মধ্যে নেই। আপনি যখন মিনিং খুঁজে পাবেন, তখন সবকিছু আপনার ভালো লাগবে, নামাজে বাড়ালে আপনার ভালো লাগবে, আপনি কোনো কাজ করলে আপনার ভালো লাগবে, ইয়েস ইট হ্যাজ মিনিংস, আই ডু ইট ফর দিস এন্ড দ্যাট, আমি এটাই জন্য করছি। আপনি যখন ব্যবসা করেন, তখন আপনি যদি মিনিং থাকে, আমি কেন ব্যবসা করছি? আমি ব্যবসা করছি যেন আমি ভালোভাবে চলতে পারি, আমি ব্যবসা করছি আমি মসজিদ করতে চাই, মাদ্রাসা করতে চাই, দিনী কাজে অংশগ্রহণ করতে চাই, আমার আত্মীয় স্বজনকে আমি সাহায্য করতে চাই, তখন আপনি দৌড়াবেন, আপনার কোনো ক্লান্তি নাই, আপনার তখন কোনো ক্লান্তি নেই, আপনি দিন রাত দৌড়াতে পারবেন, 24 ঘন্টা দৌড়াতে পারবেন, কারণ আপনি জানেন যে আপনি কেন করছেন। আপনার সামনে বিগার একটা স্পেকট্রাম জড়িত আছে, যখন এগুলো কোনো কিছু থাকবে না, তখন আপনি হতাশ হবেন কিছুক্ষণ পর পরই, আপনি লাইফের কোনো কিছুই খুঁজে পাবেন না। আল্লাহ তাআলাকে আপনি যখন মিনিং যখন আপনি খুঁজেন, তখন আপনি আলটিমেটলি খুঁজে পান আপনার রবকে। আপনার রবকে যখন আপনি খুঁজে পান, তখন আপনি আপনার রবকে ভয় করেন, তাকে ভালোবাসেন। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তখন কোনো কিছু আপনাকে ক্লান্ত করে না। আপনি অসুস্থ হতে পারেন, অসুস্থ আপনাকে দুর্বল করতে পারে, কিন্তু কোনো মোটিভেশন আপনাকে দুর্বল করে না। আপনি ইউ আর নেভার ডিমোটিভেটেড। আপনি কেন ওটা পেলেন না এটা নিয়ে আপনি ডিমোটিভেটেড হন না, কেন ওইটা আপনি কম পেলেন তা নিয়ে আপনি ডিমোটিভেটেড হন না, কারণ আপনি জানেন দিন শেষে আমি যাই করি না কেন, আমি তো একটা জায়গায় গিয়ে আমার রিওয়ার্ড আমি পাবোই, আমি তো একটা জায়গায় রিওয়ার্ড পাবো। আপনি ক্লাসে যদি C+ পান, D+ পান, অথবা B+ পান, অথবা A- পান, অথবা A পান, আপনার তাতে কিছু যায় আসে না, আপনি এতে কিছুই মনে করেন না, কারণ আপনি জানেন যে আপনার ডেস্টিনি ইজ ডিসাইডেড, আপনার ভাগ্য নির্ধারিত কি হবে। আপনি চেষ্টা করে যাচ্ছেন, আপনার রব আপনাকে যেখানে পৌঁছানো সেখানে আপনাকে পৌঁছে দেবেই। ফলে একজন মানুষ তিনি যদি তার মিনিং খুঁজে পান, তখন তিনি তার রবের উপর তাওয়াক্কুল করেন। রবের উপর তাওয়াক্কুল করলে আপনি তখন বিপদে পড়লে আপনি জানেন আপনি একটা এমন শক্তিশালী নদীর পানির মতো, খরস্রোতা নদীর পানি, এটাকে কোনোদিন আটকে রাখা যায় না, বন্যার পানির মতো, ফ্লাডের মতো। আপনি যদি কেউ আটকাতে চায়, তাহলে সেটা একেবারে বাঁধ ভেঙে তারপরে সামনে এগিয়ে যাবে। আপনি জানেন কেউ আপনাকে বাধা দিলে আপনি অন্য রাস্তা তৈরি করে এগিয়ে যাবেনই, এরকম একটা মেকানিজম, এরকম একটা অবস্থা আপনার মধ্যে তৈরি হয়ে যায়। প্রিয় ভাই, প্রিয় বোন, তখন আপনি বুঝেন, আপনি যখন বাসা থেকে বের হচ্ছেন, অফিসে যাবেন, তখন আপনি ক্লান্তি ফিল করেন না, সেখানে গিয়ে আপনি ফাঁকি দেন না। আপনি যখন জব করেন, তখন আপনি ক্লান্তি ফিল করেন। আপনি যখন টাকা ইনকাম করেন, তখন আপনি মনে করেন যে এনাফ ইজ এনাফ, না যথেষ্ট, ঠিক আছে, আর কোনো লাগবে না, এটা আপনি মনে করেন না আমার আরো সামনে অনেক বড় কাজ আছে। আপনি তখন আরো অনেক বড়, আপনি কেন অত টাকা ইনকাম করেন, তখন আপনি হারামের পথে আর হাত বাড়ান না, আপনি জানেন যে আমার পারপাস তো হারাম ইনকাম করে না, আমি তো হালালের পথে, আল্লাহ তো হালাল আমাকে প্রচুর পরিমাণ দিয়েছেন, হারাম তো আল্লাহ তাআলা আমাকে
বাধ্য করেন নাই, বরং হালাল আমার কাছে উন্মুক্ত। হালাল এত এত বেশি, হারামের আইটেম এত কম যে আপনি খুঁজেও পাবেন না হারামের আইটেম, এত পরিমাণ কম। আপনি মদ, জুয়া, ব্যভিচার, কয়টা হারামের নাম বলতে পারবেন? সব এভরিথিং ইজ হালাল এক্সেপ্ট এ ফিউ ডিক্লেয়ার্ড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি হারামের অপশনস আর अवेलेबल, হারামের দিকে আপনি হাতই বাড়াবেন না, কারণ আপনি জানেন হালালের মধ্যে বারাকা আছে, হালালই আপনাকে অনেক উপরে উঠিয়ে দেবে। কারণ আপনি তো এগুলো প্রত্যেকটার জন্য, প্রত্যেকটার মধ্যে কি আপনি আপনি প্রত্যেকটার মধ্যেই আপনি মিনিং খুঁজছেন। প্রিয় ভাইয়েরা, সম্মানিত বোনেরা, এর মধ্যে যেটা বলছি, যেমন আপনি যদি বিজনেস উদ্যোক্তা হন, যেমন আজকে আপনার যে উদ্যোগের কথা এখানে বলছেন, এই উদ্যোগটা কেন আপনি নিচ্ছেন? আপনার ওমর ব্র্যান্ড দিয়েছেন, ভালো, মাশাআল্লাহ, এর নামের মধ্যে বারাকা আছে। ওমর মানে কিন্তু অনেক দীর্ঘ জীবন প্রাপ্ত এরকম ব্যক্তি। আপনাদের এই ব্যবসাটা অনেক দীর্ঘজীবী হোক, এটা আমি আল্লাহর কাছে দোয়া করি, এবং এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমরের মতো শক্তিশালী করে দেখ, এটাও আমি দোয়া করি। নাম ইজ ভেরি ব্লেসড নেম, খুবই সুন্দর নাম আপনারা রেখেছেন। কিন্তু আপনি একবার চিন্তা করে দেখেন, একজন এরকম নতুন আপনাদের মতো একজন স্টার্ট আপ, তিনি কি করেছেন? অনলাইনে আপনাদের মতো এরকম ফেব্রিকের ব্যবসা তিনি শুরু করলেন, এবং তিনি বুস্টিং করছেন, প্রচুর পরিমাণ ফলোয়ার বাড়াচ্ছেন, প্রচুর বিক্রি হচ্ছে, ইত্যাদি 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 ইত্যাদি। এবং কিন্তু তারপরে তার ভেতরে এক ধরনের অদ্ভুত শূন্যতা, প্রচুর বিক্রি হয়, কামাইও বহু হয়, ইনকাম বহুত করছে, কিন্তু তার মধ্যে কেমন যেন একটা শূন্যতা, এবং সে কোনোভাবে নামাজে তার মন বসে না, দুশ্চিন্তায় সে সব সময় তার সময় কাটে, এবং মাথায় সবসময় কেবল হিসাব নিকাশ, কেবল কত লাভ হলো, কত লস হলো, কত দামে ফেব্রিক কিনলো, কত দামে এটা বিক্রি করলো, এগুলো নিয়ে কেবলমাত্র সে ব্যস্ত। একবার এক ভাই এসে তাকে বলল যে তুমি কেমন চলছে? বলে ভালো, কিন্তু কেমন যেন একটা শূন্যতা শূন্যতা, কেমন যেন ভালো লাগে না, ভালো লাগে না, এরকম একটা ভাব। তিনি বলেন তুমি কি আল্লাহর হক আদায় করো? মানে কি আল্লাহর হক? মানে কি আমি ব্যবসা করছি, আমি তো শুনি না, আল্লাহর হক আবার কি? তিনি বললেন হ্যাঁ, আল্লাহর হক আছে, তুমি একটু চিন্তা করো। এই প্রশ্নটা তার গোটা জীবনকে, তার ভেতরটাকে একেবারে বদলে দিয়েছে। চিন্তা করলো আল্লাহর হক মানে কি, সেটা নিয়ে ভাবলো, ইউটিউবকে জিজ্ঞেস করলো, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলো যে আল্লাহর হক কি? তখন তার উত্তর চলে আসলো, আল্লাহর হক হলো এটা 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 এটা। তুমি কর্মীদের জন্য একটা সুন্দর দিনী পরিবেশ তৈরি করো, তারা সেখানে যেন নামাজ আদায় করতে পারে, সেটা একটা পরিবেশ তৈরি করো। দোকানে তুমি কোনো অশ্লীল পোস্টার লাগাবে না, অশ্লীল কোনো বিজ্ঞাপনে তুমি তোমার পণ্যকে বিক্রি করবে না, লো প্রোডাক্ট তুমি বিক্রি করবে না, অনেক হাই দামে তুমি এটা বিক্রি করবে না, এবং তুমি এর মাধ্যমে নকল পণ্য তুমি বিক্রি করবে না, তুমি হারাম বিজ্ঞাপন সেখানে প্রচার করবে না, এবং তোমার প্রতি মাসের আয়ের ইনকামের একটা অংশ ইনফাক করো। ইনফাক, ইনকাম বনাম ইনফাক, তুমি যা ইনকাম করছো তার একটা সার্টেন অ্যামাউন্ট তুমি ব্যয় করো, এবং এর জন্য তুমি আলেমদের জন্য একটু ডিসকাউন্ট দাও, মাদ্রাসা ছাত্রদের জন্য একটু ডিসকাউন্ট দাও, এবং যারা ইয়াতিম তাদের জন্য তুমি এটাকে ফ্রি করে দাও, এরকম কিছু কিছু কাজ। সে বলে আমি এটা শুরু করলাম। প্রথম দিকে আমার একটু কি হলো, যে আমার একটু কষ্ট হলো, কারণ ব্যবসা একটু কমে গেছে। তারপরে বছর একটু কষ্ট হলো, কিন্তু এরপর থেকে আমি এত বারাকা পাওয়া শুরু করলাম, ব্যাপক বারাকা, ব্যাপক পরিমাণ বারাকা, এমন বারাকা যেটা আমি কোনোদিন চিন্তা করি না। এখন আমার সবকিছুর মধ্যে কেমন যেন একটা প্রশান্তি। আমি যখন ব্যবসা করতে যাই, আমি জানি আমার এটার একটা অংশ যাচ্ছে ইয়াতিমদের গায়ে, আমি জানি এটার একটা অংশ যাচ্ছে একটা মাদ্রাসা, আমি জানি এটার একটা অংশ যাচ্ছে আল্লাহর দ্বীন প্রচারের কাছে, আমি জানি আমার একটা অংশ যাচ্ছে আমার বোনদের জন্য, আমার ভাইদের জন্য, আমার গ্রামের মানুষদের জন্য, আমি একটা অংশ আমার মায়ের জন্য ডিসাইডেড, আমি এতটুকু অংশ আমার মায়ের জন্য আমার মায়ের জন্য আমি ব্যয় করি, আমার বাবার জন্য আমি এতটুকু ব্যয় করি, আমার মা মারা গেছে আমি তার জন্য দান করি। এখন আমি সবকিছুর মধ্যে মিনিং খুঁজে পাই, আমার এত পরিতৃপ্তি, আমার এখন কোনোদিন খারাপ লাগে না। আমি রাত্রে 12টায় বাসায় আসলেও আমার কোনো অতৃপ্তি লাগে না। এর আগে আমার কাছে খুবই বোরিং লাগতো। আপনাকে মিনিং খুঁজে বের করতে হবে যে কেন আপনি করছেন। যখন আপনি এটা খুঁজে বের করেন, এরকম একটা টাইম, এমন একটা লাইফ লাইন যখন আপনার ব্যবসার জন্য বা আপনার কাজের জন্য আপনি তৈরি করেন, তখন আপনি কেবলমাত্র বারাকা দেখতে পাবেন। মানুষের, আমি বলছি হাঙ্গার, এক নাম্বার হাঙ্গার, মিনিং খোঁজা। আমি কেন আপনার মিনিং খোঁজার জন্য দেখেন ফেসবুকে কি পরিমাণ লিখি, কতক্ষণ পরে পরে কি একটা পোস্ট দেই, পোস্ট দেওয়ার পরে দেখি কয়টা লাইক করছে। লাইক কম পড়লে মন প্রচন্ড খারাপ, আর লাইক বেশি পড়লে প্রচন্ড মন ভালো। দেখো আমার লাইক এরকম পড়ছে, কমেন্টের উপর কমেন্ট, কমেন্টের উপর কমেন্ট, কমেন্টের উপর কমেন্ট, একটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা। মানুষের দেখিয়ে দেখিয়ে বেড়ান। অনেকে দেখুন বলে অমোক সেলিব্রিটি, কারণ তার ফেসবুক ফলোয়ার হলো 1.7, 1.8, 2.5, 6.6, তাই না? এটা তার সেলিব্রিটি স্ট্যাটাস, এটা তার আইডেন্টিটি। এটা নিয়ে আপনি তখন খুবই আনন্দে ভাসেন, অত আপনার মন খারাপ হয়ে যায়। এরকম মিনিং খোঁজার চেষ্টা করে মানুষ, সত্যি কথা মিনিং খোঁজে। আপনার বাচ্চারও কিন্তু মিনিং খোঁজার চেষ্টা করে। ও যখন আপনার কাছে আসে, ও যখন কোনো কথা বলে, আপনি যদি তার সাথে একটু না হাসেন, তার দিকে যদি মনোযোগ না দেন, তাহলে ও বাচ্চাটা আপনার কথা শুনবেন। আমার বাসায় আমার একটা নাতিন এসছে, নাতিন মানে হচ্ছে আমার ভাগ্নের মেয়ে। তো ওর হাজব্যান্ডের হসপিটালে এখনো তার একটু হার্টে সার্জারি হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে।
কেন আছে, বাচ্চাটা প্রথমে একটু ভয় পাইতো আমাকে, কিন্তু আমি বাচ্চাদেরকে আবার প্রচন্ড আদর করি। তো আদর করতে চাইতাম, কিন্তু আমি ব্যস্ততার কারণে আদর করতে পারতাম না। এখন একটু গত 2 দিন আমি একটু সময় দিয়েছি, এখন সে আমি বাসায় গেলে দৌড়ে আসে। আগে সে দরজা করে দেওয়ার চেষ্টা করে আমার কাছে এসে বলবে, আমার ওয়াইফ এসে বলে, কি ব্যাপার, তুমি তো দেখি আমার চেয়ে তাকে সময় বেশি দিচ্ছ, তোমার নাতিনকে বেশি সময় দিচ্ছ তুমি। বাচ্চাদেরকে অ্যাটেনশন যদি আপনি না দেন, ওরা মিনিং খুঁজে পায় না, তখন ওরা আপনার কাছে আসে না। যখন আপনি ওকে মিনিং দেন একটু, তখন ও আপনার কাছে আসে। আপনার নিজের সন্তানদের অবস্থা এরকম, সবকিছু একটা মিনিং খুঁজে, কেন সে আছে, কেন আপনার পাশে যে আছে আপনি এটা টের পাচ্ছেন কিনা, আপনি তাকে অ্যাটেনশন প্রদান করছেন কিনা, আপনি তার অস্তিত্বকে ফিল করছেন কিনা, আপনি তার সেলিব্রেট করছেন কিনা, যে তার অস্তিত্বটা। এটা না বুঝে স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে বড় গ্যাঞ্জাম লাগিয়ে কিন্তু একই ডিসকাশন গ্যাপ। আপনি তার সাথে কথা বলেন না, চুপ করে আছেন, এটাই তো প্রবলেম। স্ত্রীরা কি করে, তা হচ্ছে স্বামীর সাথে রাগ করে 3 দিন কথা বলে না, এটাই তো সবচেয়ে বড় প্রবলেম। কথা বেশি বলবেন, রাগ করছেন, এরপরে কথা বেশি বলবেন, তারপরে সমস্যার সমাধান। কথা না বলে তো গ্যাঞ্জাম বাড়ে, শয়তান তো ওই রাস্তা দিয়ে ঢুকে, শয়তান তো ওই রাস্তায় দিয়ে ঢুকে। কথা বেশি বলবেন, স্বামীরা আছে স্ত্রীর সাথে রাগ করছে, এরপরে আর কথা বলে না, বাসায় দূরে পরে যায়, এর মাধ্যমে তো শয়তান অলরেডি ঢুকে গেছে। এরপর আর এই ফ্যামিলি টিকে না, কয়েকদিন পরে এই ফ্যামিলি ভেঙে যায়। আপনাদেরকে এই জায়গায় বোঝা দরকার। 2 নম্বর হচ্ছে লাভ এন্ড বিলঙ্গিং, অর্থাৎ আমি কার, আমি কে এবং আমি কার, এটা কিন্তু আমরা প্রত্যেকে খুঁজি। তাকে আপনি পছন্দ করেন, তার সাথে একটু ট্যাগিং হতে চান, তার ওইখানে তার যে ফেসবুক আইডি আছে ওইখানে, অথবা পেজ আছে, পেজে আপনি ফলোয়ার দিয়ে রাখছেন, আপনি তার ফলোয়ার। কার ফলোয়ার? সে জান্নাতের মানুষ না জাহান্নামের মানুষ যার ফলোয়ার আপনি দিয়ে যাচ্ছেন? আপনি যাকে ফলো করছেন আপনি তার মতোই, এবং মনস্তাত্ত্বিক ভাবে আপনি তার মতো, কারণ আদারওয়াইজ আপনি তাকে ফলো করতেন না, আদারওয়াইজ আপনি তাকে ফলো করতেন না। তাহলে আপনার আইডেন্টিটি কিন্তু ওইখানে, আপনার বিলঙ্গিং কিন্তু ওইখানে, আপনি কিন্তু লাভ সেই জায়গায়, আপনার লাইক ওই জায়গায়। আপনি কাকে লাইক করছেন? আপনি মনে করছেন কোনো লাইক এমনি চলে যাচ্ছে না, এই লাইকও কিন্তু কিয়ামতের দিন কাউন্ট হবে। আপনি মনে মানে কি ইসলাম এত কঠিন? না, ইসলাম কঠিন না, ইসলাম আপনাকে পরিমিত জীবন দিচ্ছে। আপনি ওইখানে লাইক দেবেন কেন? দেখবেন অনেকে লেখে মানে নাইস এন্ড অ্যাট্রাকটিভ, তাই না? বিভিন্ন জায়গায় গিয়ে নাইস এন্ড অ্যাট্রাকটিভ, আপনি কার ওইখানে গিয়ে নাইস এন্ড অ্যাট্রাকটিভ? ওই রুচিটাই তো একটা নষ্ট রুচি। একজন মেয়ের আইডি থেকে আপনি বলেন নাইস এন্ড অ্যাট্রাকটিভ, আপনার রুচিটাই তো নষ্ট। এই লোক তার ওয়াইফ তার সাথে সংসার করে কেমন, এটি তো আমি বুঝি না। এটা তো করতে পারে না, তার রুচির মধ্যে সংকট আছে, এটা হতে পারে না। প্রিয় ভাইয়েরা বোনেরা, আমি সে কথা বলছি যে আপনাদের সত্যিকার অর্থে এই জায়গাটাতে আমাদেরকে বুঝতে হবে কিয়ামতের দিন। আপনি এবার চিন্তা করে দেখুন তো, আপনি আল্লাহ রাসূলের যে দিন রক্তাক্ত হয়েছিল তিনি তায়েফের ময়দানে, এবং তিনি উহুদের ময়দানে তিনি প্রায় মারা গিয়েছেন, এরকম একটা সংবাদ চারদিকে পৌঁছে গেছে, সেই দিন আপনাদের সামনে। কিন্তু সেই দিনকে ছাড়িয়ে আপনি কাকে, অন্য কোথায়, কিভাবে আপনি আপনার বিলঙ্গিং তৈরি করছেন? কিয়ামতের দিন আপনি চিন্তা করবেন, সবাই বলবে নাফসি নাফসি, আপনার নবী বলবে উম্মতি উম্মতি। সে নবীর সামনে কিয়ামতের দিন আপনাকে দাঁড়াতে হবে না, কি নিয়ে দাঁড়াবেন? কোন চেহারা নিয়ে দাঁড়াবেন? আপনার তখনকার চেহারা কি হবে? আপনি এটা যদি আপনি সত্যিকার অর্থে এটা যদি আপনি না করেন, আপনি যদি আপনার বিলঙ্গিং, আপনার লাভ, আপনি কার সাথে আপনি উঠা বসা করেন, এটা যদি আপনি নিয়ন্ত্রণ না করেন, তাহলে কোনোদিনই আপনি সফলতার অথবা কোনোদিনই আপনি সুখের মুখ দেখবেন না। যে সুখের পেছনে আমরা ঘুরি, সুখ শব্দটা তো আসলে একটা মরিচিকা। সুখ আসলে কি? সুখ কি? একটা ভালো চাকরি, ভালো একটা ইউনিভার্সিটি ভর্তি হওয়া, যারা স্কুল কলেজে আছে তারা একটা ভালো ইউনিভার্সিটি ভর্তি হলে আমি সুখী। ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পরে কি? ভালো সিজিপিএ পাইলে সুখী, ভালো সিজিপি পাওয়ার পরে কি? ভালো চাকরি পাইলে খুশি, ভালো চাকরি পাওয়ার পরে কি? ভালো বিয়ে করলে কি সুখী, ভালো বিয়ে করার কি? ভালো কি একটা বাড়ি কিনতে পারলে, ভালো একটা গাড়ি কিনতে, তারপরে কি? পোলাপাইন যদি হয় তাহলে সুখী, পোলাপাইন হওয়ার পরে ভালো স্কুলে যদি তাদেরকে ভর্তি করাতে পারি তাহলে ঠিক আছে, তারপরে ভালো কলেজে, ভালো ইউনিভার্সিটি, তারপরে কি? কোনো শেষ নেই। ভালো কি আসলে, সুখ আসলে কি? কোনো সুখের আসলে কোনো সংজ্ঞা নেই। সুখের সংজ্ঞা পাবেন আপনি যখন ওই যে বিলঙ্গিং যখন তৈরি করবেন, যখন আপনি কার সাথে আপনি অ্যাটাচড সেটি যখন আপনি তৈরি করবেন। আবার বলছি, ভার্সিটির একজন মেয়ে, আমার এখানে বোনরা নাই যেহেতু তারপরেও এটা বলি, কারণ এটা এভরিথিং ইজ নাও অন ইউটিউব, ইউ নো দ্য পিপল ওয়াচ আফটার। মানে কতজন সামনে আছে তার চেয়ে বড় কতজন পেছনে আছে। কারণ পেছনে আছে একদল লোক, নাকি পেছনে মানে এখানকার পেছনে না, এরপরে কারা এটা দেখবে বা তারা শুনবে। অথবা সেখানকে সেই কারণে যে কথাটা আমি বলতে চাই, যে একজন বোন, ভার্সিটির একজন বোন, তিনি অনেকের সাথে চুটিয়ে আড্ডা দিয়ে বেড়াতেন, চুটিয়ে, কিন্তু তারপরেও তার ভেতরের মধ্যে খুবই এমটিনেস, তারপরে ভালো লাগে না। হঠাৎ করে তার সাথে, এখন তো আপনি জানেন কথায় কথায় ব্রেকআপ, আগে আমরা শুনতাম ব্রেকআপ মানে তালাক, এখন শুনি যে বিয়ের আগে কেমনে যেন একটা ব্রেকআপ নতুন করে নাম শব্দ চলে এসে, তাই না? এটাও এক ধরনের তালাক, বিয়ের আগে ব্রেকআপ। তো এখন এটা আবার সেলিব্রেট করে, বিভিন্ন জায়গায় দেখছি ব্রেকআপ সেলিব্রেট করে। কয়েকদিন আগে দেখছি যে একজন ব্যক্তি তার ওয়াইফের তালাক দিছে। এই তালাক দেওয়ার কারণে সৌদি আরবে 2 মণ দুধ দিয়ে তারপরে তার শরীর ধুয়ে এরপরে বলছে যে আমি তার কাছ থেকে তালাক, মানে আমার ওয়াইফের তালাক দিলাম। মানে মানুষ এইরকম একটা মানে টক্সিক মেন্টালিটি মানুষ ডেভেলপ করে তার নিজের মাঝে।
তো যাই হোক, আমি বলি এখন ইয়াং পোলা পাইন কয়েকদিন পরে বলে অমকের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। তো আমি প্রথম প্রথম বুঝতাম না, এখন বুঝতে যে ব্রেকআপ মানে কি আসলে। যাই হোক, তার এখন ব্রেক আপ অ্যান্ড ব্রোকেন হার্ট, মন খুবই খারাপ। এখন ক্লাসে মন বসে না, কেমন কেমন যেন একটা সুইসাইডাল মেন্টালিটি, আত্মহত্যা করবে। একজন দিনী বোন তাকে বলল, তুমি রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়বে অজু করে 2 রাকাত নামাজ পড়বে, সেজদা গিয়ে তোমার কষ্টের কথা তোমার রবকে বলবা। হঠাৎ করে তার জীবনে প্রথমবারের মতো সে সেজদায় লুটিয়ে পড়লো এবং তার কথাগুলো, সে তার কষ্টের কথাগুলো, তার কষ্টটা তার রবের সাথে শেয়ার করলো এবং তার একটু ভালো লাগে, তো প্রথমবার মতো একটু সুখ অনুভব করলো। কারণ আপনারা জানেন, কষ্ট যদি কারোর সাথে শেয়ার করা যায় তাহলে খুবই মন হালকা হয়ে যায়, কিন্তু কষ্ট তো সবার সাথে শেয়ার করা যায় না। আমি বহু নাস্তিককে জিজ্ঞেস করেছি তাদের জীবনে সবচেয়ে বড় কষ্ট কি, তারা বলো তাদের কষ্টের কথা কাউকে বলা যায় না, কিন্তু আমাদের কষ্টের কথা আমরা বলার মতো একজন আছে। কে তিনি বলেন তো? আল্লাহ। আল্লাহকে আমাদের কষ্টের কথা বলতে পারি। এই বোনটা তার কষ্টের কথা আল্লাহকে বললেন, তার নিজের মধ্যে কেমন একটা ভালো লাগে ফিল করলো। এখন প্রতিদিন সে তাহাজ্জুদে দাঁড়িয়ে যায় এবং আল্লাহকে তার কষ্টের কথা বলে। 1 মাস পরে সে বলল, আমি তো আমার জীবনের অর্থ খুঁজে পেয়েছি, আমি তো এখন বুঝেছি আমি কাকে ভালোবাসা উচিত। আমি তো সত্যি কথা আমার রবের সাথে ব্রেকআপ করেছিলাম আগে, অথচ তার সাথে আমার রিলেশনটা, আমার তার সাথে কানেক্টেড হওয়ার কথা ছিল। একবার চিন্তা করে দেখেন, যিনি আসমান এবং জমিনের মালিক, তার সাথে যদি আপনি কানেক্টেড হতে পারেন, হু ইজ দেয়ার টু ডিফিট ইউ? কে আছে এই পৃথিবীতে যে নিয়ে আপনাকে পরাজিত করতে পারেন? আপনার মন খারাপ করে দেবে কে আছে? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মালিক, মালিকাল মুলক, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এই যে ভাইরা, আপনারা যারা নতুন ব্যবসা শুরু করছেন না, আমি তো ব্যবসার পক্ষের লোক, আপনারা জানেন। আমি যদিও ব্যবসা করি না, কিন্তু আমি ছোট্ট একটা ব্যবসা করি বটে, এডুকেশনাল ব্যবসা। কিন্তু আপনাদেরকে বলছি যে আপনারা যারা ব্যবসা, আমি ব্যবসায়ীদেরকে প্রচন্ড ভালোবাসি। কারণ কি জানেন? কারণ এই যে পণ্য আমাদের সামনে আছে, এগুলো ব্যবসায়ীদের কারণে এসছে। এই যে আমি জামা যেগুলো গায়ে দিয়েছি, এটা সব ব্যবসায়ীদের কারণে। আদরে যে পণ্য আমি পাইতাম, আমার জুতা থেকে শুরু করে মাথার টুপি পর্যন্ত পুরোটাই ব্যবসায়ীদের কাছে। আজকে বাসায় নখও কাটছি ব্যবসায়ীদের কারণে, নাইলে আমি নখ কাটার মেশিন, নেল কাটার পাইতাম কই। এখন আই লাভ দেম ভেরি মাচ। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ব্যবসায়ীদের প্রচন্ড কি প্রয়োজন আছে। আর এই ব্যবসায়ীরা যদি মুসলিম ব্যবসায়ী, আচ্ছা দেখেন, গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করছে অমুসলিম ব্যবসায়ীরা, অথচ গোটা পৃথিবীর মালিক হচ্ছে মুসলমানরা। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি লিখে দিয়েছি তাওরাত এবং ইনজিল সহ গোটা সকল আসমানি কিতাবে, গোটা পৃথিবীর মালিক হবে মুসলমানরা। আমি লিখে দিয়েছি, আল্লাহ বলছেন। তাহলে আপনি কেন মালিক হলেন? এটা কার ব্যর্থতা? এটাকে আল্লাহর ব্যর্থতা? তারা বলছেন দেবেন আপনাকে, তাহলে আপনি উদ্যোগ নেন না, আপনি সঠিক পথে চলেন নাই। আপনি এই যে জাতীয় নতুন স্টার্ট আপের কথা বলছি, আপনি স্টার্ট আপ নেন নাই, আপনি নতুন চিন্তা করেন নাই। নতুন সবকিছু করতে আমরা ভয় পাই। কেন আপনি ভয় পাবেন? আজকে গোটা পৃথিবী জুড়ে যদি অ্যামাজন যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, আলিবাবা যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, কে চিন্তা করেছে? অ্যাপল যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, IBM যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, তাহলে কে এটা আগে চিন্তা করেছিল? ইন্টারনেট, এখন গুগল, এখন AI, চ্যাট জিপিটি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, কে আগে চিন্তা করেছে? ওরা আগে চিন্তা করেছে, এই কারণে ওরা নিয়ন্ত্রণ করে। আপনি কেন আগে চিন্তা করলেন না? আপনার চিন্তাটা কোথায় গিয়ে ঠেকছে? আপনি কেবল ফেসবুক নিয়ে আসেন, ফেসবুক তো ওরাই বানাইছে, ওরাই তো বানিয়েছে। আপনি কেন এরকম প্ল্যাটফর্ম তৈরি করলেন না? তার মানে এটা নিয়ে চিন্তাই নেই, আমাদের মাথায় নেই এটা, যে আমি পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চাই। এই মানসিকতা তৈরি করতে হবে। এই মানসিকতা তৈরি করলে আপনি এগিয়ে যাবেনই, কারণ আপনার রব বলেছেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। একজন মুসলমানের জন্য এর চেয়ে বড় আর কথা কি? আল্লাহ তাআলা তার ওয়াদা ভঙ্গ করেন না। মানে আল্লাহ আপনাকে ওয়াদা দিয়েছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া আন্না সাইয়াহু সাউফা ইউরা, যে তুমি যদি চেষ্টা করো আমি তোমাকে সফলতা দেবই দেব। ফালাক্তাহামাল আকাবা ওমা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে সৃষ্টি করেছি এমন ভাবে ও চেষ্টা করলে সফল হবে। আমি মানুষকে সৃষ্টি করেছি এরকম ভাবে যে ও চেষ্টা করলেই সফল হবে। অর্থাৎ আপনাকে চেষ্টা করলে সফল হবে আল্লাহ বলে দিয়েছেন। আপনি কেন চেষ্টা করবেন না? আপনি মনে করছেন যে আপনি যে সময়, আপনি যে ফেসবুকে সময় দিচ্ছেন, আপনি হয় ইউ আর ইদার পারচেজার, ইউ আর কনজিউমার অর ইউ আর প্রোডাক্ট ইটসেলফ। আপনি হয় প্রোডাক্ট কিনতেছেন অথবা আপনি নিজেই প্রোডাক্ট হয়ে যাচ্ছেন। কিভাবে জানেন? আপনি যখন কারো ফেসবুকে যখন লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, যখন আপনি কোনো রিলস দেখছেন, ইউটিউবে ভিডিও দেখছেন, তখন কি আপনি আপনার নিজের বিক্রি করে দেন নাই? দিচ্ছেন কিনা? আপনার বুঝেন নাই বিক্রি করছেন কিনা? কেউ না কেউ আপনাকে কিনছে, মানে আপনাকে কেউ না কেউ বিক্রি করে দিচ্ছে। কারণ আপনি যখন দেখছেন তখন এটা দিয়ে কেউ টাকা ইনকাম করছে। এটা আপনি যার ভিডিও দেখছেন সে টাকা ইনকাম না করলে ইউটিউব নিজে টাকা ইনকাম করছে। কারণ ইউটিউব এটা দেখায়, দেখো আমার এখানে সকল মানুষ এখন ইউটিউবে চলে এসে এখন টেলিভিশন দেখে না, অতএব তোমরা আমার এখানে বিজ্ঞাপন দেয়। এখন মানুষ টেলিভিশনে বিজ্ঞাপন দেন, ইউটিউবে বিজ্ঞাপন দেয়। এখন এই কারণে ইউটিউব আপনাদেরকে পেও করে। আপনি যখন ইউটিউবের চ্যানেল থাকে আপনার পে করে, ও টাকা ইনকাম করে করতে, ও তো কোম্পানির কাছ থেকে টাকা নেয়। তার মানে ইউ আর অলরেডি সোল্ড আউট। আপনি কেন সোল্ড আউট হচ্ছেন? আপনি কেন নিজে সেলার হচ্ছেন না? আপনি কেন বিক্রেতা হচ্ছেন? আপনি কেন এত ক্রেতা হন?
আপনি কেন এত কনজিউমার? অবসেসিভ কনজিউমারিজম। কেবল আমি বাজারে যাই কেনার জন্য। কারণ আপনি বাজারে কিছু বিক্রি করার জন্য যেতে পারেন না? আপনি বাজারে পণ্য বিক্রি করতে পারেন না? আপনি এত বেশি ক্রেতা হলেন কেন? মুসলমানরা তো ক্রেতা জাতি না, মুসলমান তো বিক্রেতা জাতি। মুসলমান তো বিক্রেতা জাতি। অতএব আপনি আল্লাহ সুবহানাহু ক্রেতা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুসলমানদের কাছ থেকে কিনে নিয়েছেন। মুসলমানরা বিক্রেতা, আল্লাহ তাআলা ক্রেতা। আপনারা বিক্রি করবেন, বিক্রির পণ্য আপনারা নির্মাণ করেন, তৈরি করেন। এরকম ব্র্যান্ড, হাজার ব্র্যান্ড আপনারা তৈরি করেন। হাজার ব্র্যান্ড তৈরি করে আপনারা প্রচুর পরিমাণ সম্পদের মালিক হন। কিন্তু আগেই বলছি, মিনিং সম্পদের মানে কি? সম্পদ কেন ইনকাম করছেন? সিনেমা দেখার জন্য? বাসায় একটা বড় টেলিভিশন কিনে নেবেন এই জন্য? একটা মোবাইল মানে আইফোন 17 এবার বাজারে এসে না কিনলে আপনার আত্মহত্যা করা উচিত। কারণ একটা আইফোন 17 নাই, আমার জীবন দিয়ে লাভ, এই জীবন দিয়ে করবো কি, এরকম একটা ভাব তৈরি হয়েছে। আপনি আইফোন 17 কিনে টাকা ওর পকেটে কেন দেন? আপনি নিজে এরকম একটা ব্র্যান্ড 2 লাখ টাকা দিয়ে কি না করা যায়? 2 লাখ টাকা দিয়ে আপনি দেখেন জুসের কমপক্ষে 10টা দোকান দেওয়া যায়। এখন 10, 15, 20 হাজার টাকা দিয়ে একটা জুসের দোকান দেওয়া যায়। আপনি জুসের দোকান দিয়ে দেখেন না, একটা ভালো জায়গায় দিয়ে দেখেন আপনার ডেইলি কত ইনকাম হয়। ডেইলি কমপক্ষে 2,000 টাকা ইনকাম হবে। মাসে আপনার 60,000 টাকা ইনকাম হবে। আপনার মাসে 60,000 টাকা ইনকাম হবে। তাহলে আপনি সেটা কেন করবেন? আপনি এরকম ছোট করেন, আপনি কোন একটা টং দোকান বানিয়ে দেন একজনকে। মানে আপনি ফেরি করে বিক্রি করার জন্য 5টা এলাকা থেকে 5টা ছেলেকে নিয়ে আসেন, যে আমি তোমাকে ভ্যান কিনে দিলাম, তুমি ফেরি করে বিক্রি করো। প্রতিদিন যা লাভ হবে আমি তোমাকে ইনভেস্টমেন্ট দেবো, যা লাভ হবে তুমি আমাকে 50 দেবা, তুমি 50% নেবে। করতে পারেন। আইডিয়ার অভাব তো নাই। আপনি চিন্তা করে দেখেন, আইডিয়া আপনাকে দেবে। আর এখন তো এআই এর জিজ্ঞেস করলে ও নিজে কয়টা আইডিয়া আপনি দিয়ে দেবে, সমস্যা নাই। কিন্তু যেটা বলছি, আপনার নিজের মধ্যে এই কনসার্ন, আপনার মধ্যে অবশ্যই কনসার্ন থাকা দরকার। 3 নম্বরে মানুষ যার জন্য হাংরি, সেটা হচ্ছে ফ্রিডম অ্যান্ড ডিগনিটি। ফ্রিডম এবং ডিগনিটি। আপনার নিজের ফ্রিডম বেসে দিয়েন না ওদের কাছে, সোশ্যাল মিডিয়ার কাছে বিক্রি করে দিয়েন না ফ্রিডম। আপনি জানেন আপনি এখন নিজে চুজ করতে পারছেন না? আপনি নিজে চুজ করতে পারছেন না? যে বোনেরা বলেন তো, আপনারা এখন নিজেরা চুজ করেন কিনা? আপনি কোন কসমেটিক্স কেনবেন, এটা তো ওই মহিলা কোন কসমেটিক্স এর সেই বিজ্ঞাপন তো এটা আপনি দেখে কেনেন। অথবা এখন তো আমাদের বোনরা রান্নাও শিখে আরেকজনের কাছ থেকে, যে রান্না নাকি এটা শেখা লাগে, রান্নার জন্য কোর্স করে, ইউটিউবের ভিডিও দেখে নতুন নতুন করে রান্না শেখে। যদি আপনি বিজনেস করার জন্য করেন, আই ডোন্ট মাইন্ড। যদি বিজনেস করার জন্য করেন, আদারওয়াইজ কারে খাওয়ানোর জন্য আপনি এত খাওয়া লাগে নাকি মানুষের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই যে একজন মানুষের জন্য কয়েকটা লোকমা খাবারই যথেষ্ট? লোকাইমাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে সফল মানুষ, খাইছে মাত্র 2 বেলা। আর আমরা 6 বেলা খাওয়ার পরে বলে আজকে খাবারটা একটু কম হয়েছে, এবং এরপরে কি আর কোনো কাম হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা খেয়ে ঘুমিয়ে পড়তেন না। তিনি বলেছেন, রাতের বেলা যদি তোমরা খাও, খাওয়ার পরে ইবাদতের আগে ঘুমাবা না, কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ে ঘুমাবা। কি এক্সারসাইজ! চিন্তা করে আমি অবাক লাগে, 1500 বছর আগে কেমনে বলে গেলে কথা? আল্লাহর নবী না হলে এটা আমি কোনোদিন বিশ্বাস করতে পারতাম না, যে এটা কেমনে বলে। নবী হওয়ার কারণে সবকিছু, এভরিথিং ইজ ডাইরেক্টেড বাই আল্লাহ। আদারওয়াইজ কেমনে বলে? 1500 বছর আগে লোকেরা এসে যা বলে, তিনি তাই বলে গেছেন 1500 বছর আগে, অথবা তার চেয়ে আরো অ্যাডভান্স, যেগুলো এখনো মানুষ বোঝে না, এগুলো সব বলে গেছে। আর রাতের বেলা একটু আগে খেয়ে পড়েন, দুপুর বেলা কম খান। আপনি সফল হতে চান, দুপুরে খাওয়া বন্ধ করে দেন, কম খান, সকালবেলা একটু বেশি খান। এভাবে আপনি লাইফস্টাইল ডায়েট কন্ট্রোল করেন যদি সফল হতে চান। পেটের ভারে আপনি নড়তে পারেন না, কেমনে আপনি কাম করবেন? পেটের ভারে নড়তে পারে না, পেটের চাহিদা পূরণ করতে করতে তার দিন শেষ। এ লোক কাজ করবে কিভাবে? দুনিয়া কন্ট্রোল করবে কিভাবে? আপনার নিচের অংশ যদি পুরা থাকে তাহলে উপর অংশ ফাঁকা, নিচের অংশ যদি পুরা থাকে তাহলে উপর অংশ ফাঁকা, নিচের অংশ পেট আর উপর অংশ হলো মাথা। এটা যত ফুল থাকবে ওটা খালি থাকবে, এটা যত খালি থাকবে ওটা যত ফুল থাকবে। এটা খালি রাখেন একটু। এই কারণে ইসলাম 1 মাস রোজা রাখা ফরজ করে দিয়েছে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সাইকোলজি এন্ড দ্য সিক্রেট উইজডম বিহাইন্ড ফাস্টিং ইন দ্য মান্থ অফ রমাদান। আপনি আপনার নিজের জীবন কেন বুঝবেন? ওর এটা দেখে আপনার লাভ কি? কারণ আপনি কি এমন একটা ভিডিও দেখতে পান যে ভিডিওতে আপনার জীবন পরিবর্তন হবে, আপনার স্কিল ডেভেলপ করবে, দুনিয়া কেমনে নিয়ন্ত্রণ করবেন লেখেন। চ্যাটজিপিটি কে বলেন, আমি দুনিয়া নিয়ন্ত্রণ করতে চাই, তুমি আমার পলিসি দাও, এই পলিসি অনুসারে চলেন। সমস্যা কি? গুগলকে বলেন, আল্লাহ রাসূল কিভাবে বলেছে দুনিয়া নিয়ন্ত্রণ করতে, এটা তুমি আমারে বলো। আপনি ওকে বলেন যে আমি ব্যবসা করতে চাই, নতুন কি আইডিয়া তুমি আমার দাও, ওই আইডিয়ার পেছনে লাগেন, দিন রাত কাজ করেন, কিন্তু আল্লাহরে মাইনাস করে না। আল্লাহকে ফোকাসে রেখে, যেটা আমরা আগে বলেছি, আল্লাহকে ফোকাসে রেখে এই কাজগুলো আপনারা করেন। সম্মানিত ভাইরা বোনেরা, রোল মডেল আপনার নবী কেনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কেনেন। আপনার ড্রেস, আপনার ভাষা, এগুলো সবকিছু কিন্তু অ্যালগরিদমে ছাড়িয়ে দেবেন না, এটা অ্যালগরিদমে ছেড়ে দেবেন না। আপনি কিন্তু অ্যালগরিদমের দাস না, আপনি দাস কার?
রাব্বুল আলামিনের দাস আপনি, আপনি ট্রেন্ডের দাস না, আপনি দাস হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ট্রেন্ডের পেছনে ঘুরেন না, ট্রেডিশনের পেছনে ঘুরেন। ট্রেডিশন হচ্ছে গিভেন বাই আল্লাহ এন্ড দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আপনাকে মনে রাখতে হবে, সমাজ আপনাকে বলতে পারে যে আপনি ওল্ড ফ্যাশন, কিন্তু আপনি মনে রাখবেন আপনি হয়তোবা দিন প্র্যাকটিস করছে, যে বোনেরা হেজাব করছেন, ভাইয়েরা দাঁড়িয়ে রাখছেন, আপনি তোমার নামাজে যান, আপনার বন্ধু বলবে তুমি এখনো সেকেলে থেকে গেলা। ওর কাছে আপনি সেকেলে হতে পারেন, কিন্তু আসমানের ফেরেশতাদের কাছে আপনি সেলিব্রিটি। আসমানের ফেরেশতাদের সামনে আপনি সেলিব্রিটি। আসমানের ফেরেশতারা আপনার নাম গর্ব করে বলে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্ব করে ডেকে বলেন। আপনি জানেন না কেমন সেলিব্রিটি? কিয়ামতের দিন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে ছায়া দেবেন। তোমাদের একদল কারা? এই যে আপনার ইয়াংরা, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক এবং যুবতী যার সময়টা আল্লাহর ইবাদতে কাটে। আপনি ব্যবসা করে আল্লাহর ইবাদতের, আপনি দেখেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কথা বলেন নাই? ব্যবসায়ীরা থাকবে নবী রাসূলদের সাথে জান্নাতে। নবী রাসূলরা কি জান্নাতুল একেবারে নিম্নের জান্নাতে থাকবে নাকি সর্বোচ্চ জান্নাতে থাকবে? তো ব্যবসায়ীরা সর্বোচ্চ জান্নাতে থাকবে নবী রাসূলদের সাথে। কারণ কি? কারণ ব্যবসায়ীরা অ্যাজ ইফ, আমি বলতাম যদি ব্যবসায়ীরা নবী না হতো, যদি ব্যবসায়ীরা ব্যবসায়ী না হতো তাহলে কমপক্ষে নবী হয়ে যেত তারা। ব্যবসায়ীরা যদি ব্যবসায়ী না হতো তাহলে নবী হতো তারা। কারণ নবীরা যেরকম মানবতার জন্য ব্যাপক পরিমাণ কাজ করে, ব্যবসায়ী এরকম করে। যেমন ধরেন আমার ব্যক্তিগত কথা বলি, আমি তো মানে ইন্টারনেট ছাড়া চলতে পারি না। এখন তো আমি দেখি যে ইন্টারনেট তো দেখি, মানে একটা এক্সাম্পল বলছি, আমি প্রচুর পরিমাণ আমাদের ইন্টারনেটে আমরা ওই যে কোর্স বিভিন্ন ধরনের ক্লাস করাই, অনলাইনে ক্লাস করাই। তো এখন ইন্টারনেট ছাড়া আমি কেমনি করাবো এটা বলেন তো? যেই ব্যবসাটা শুরু করছে ও যদি সত্যি করতে মুসলমান হতো তাহলে তো নবীর মতো কাজ করে ফেলছে। যে বেটা ইউটিউব বানাইছে, আপনি বলেন তো 1000 কোটি ইসলামিক টেলিভিশন নামে, ইসলামিক টেলিভিশন নাম দিয়ে চালাইলে যা হতো, একটা ইউটিউব তার চেয়ে বেশি করছে কিনা? আপনাদের এখানে অধিকাংশকে যদি জিজ্ঞেস করি আপনারা দিন শিখছেন কোত্থেকে, আপনি বলবেন অধিকাংশ ইউটিউবের ভিডিও দেখা। এরকম বলবেন না আপনারা? তো ইউটিউবের ভিডিও এটি কোনো মাদ্রাসার নাম নাকি? কিন্তু এটা মাদ্রাসার চেয়ে অনেক বড় মাদ্রাসা। তাহলে এই ইউটিউবের মালিক যদি সত্যি করতো, যদি দিনদার হতো, তাহলে ও জান্নাতুল ফেরদাউসে নবীদের সাথে থাকার কথা না? কথা তো। আপনাদেরকে এরকম প্যারালাল জায়গা, নবী রাসূলদের মতো সাথে থাকার মতো একটা জায়গা কিন্তু আপনাদের আছে। আমি সেই জায়গায় বলছি যে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা আপনারা হয়ে গেলে কেবলমাত্র যেই, আমি কিন্তু 3টা 4টা মানে হাঙ্গারের কথা বলেছি। একটা হচ্ছে মিনিং, 2 নম্বর বিলঙ্গিং, লাভ এন্ড বিলঙ্গিং, 3 নম্বর কি বলেছি? ফ্রিডম এন্ড ডিগনিটি, এবং 4 নম্বর যেটা বলছি তা হচ্ছে কন্ট্রিবিউশন, গ্রেটনেস এন্ড কন্ট্রিবিউশন। আপনি কি বড় কি করছেন সমাজের জন্য, আপনি কি করছেন? আপনি কোরআন ওই আয়াতটি সূরা বাকারার ওই আয়াতটি পড়েন নাই, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠতম জাতি হতে পারবা যদি তোমরা মানুষের সেবা করো। শ্রেষ্ঠতম জাতি হতে পারবা কখন? যদি না মানুষের সেবা করো। আচ্ছা, আপনি অনেক বড় বিজনেস হন, তাতে কোনো সমস্যা নেই। আপনি অনেক বড় ফেমাস ডাক্তার হন, তাতে কোনো সমস্যা নাই। আপনি অনেক বড় স্কলার হন, তাতে কোনো সমস্যা নেই। অনেক বড় ইনফ্লুয়েন্সার হন, অনেক বড় মডেল হন, আমার কাছে কোনো সমস্যা নেই। যাই আপনি করতে চান, কিন্তু আপনি মনে রাখবেন আপনাকে সমাজের জন্য কাজ করতে হবে। এছাড়া আপনি কোনোদিন বড় হতে পারবেন না, শ্রেষ্ঠ হতে পারবেন না, আপনি সফল হতে পারবেন না। আপনার গ্রেটনেস ততটুকুই যতটুকু আপনি মানুষের জন্য করছেন। আপনার গ্রেটনেস ততটুকুই যতটুকু আপনি মানুষের জন্য করছেন, এবং আপনার গ্রেটনেস ততটুকুই যতটুকু আপনি মানবতার কল্যাণে ব্যয় করছেন। ওই ডাক্তারের চেয়ে উত্তম কে, যে দিনের তার সপ্তাহের একটা দিন গ্রামের মানুষের জন্য বরাদ্দ করে রেখেছে? ওই ইঞ্জিনিয়ার চেয়ে ভালো কে? ওই ইঞ্জিনিয়ার চেয়ে বড় কন্ট্রিবিউশন কার, যে বলেছে মসজিদের যত প্রজেক্ট আসবে আমি সব ফ্রি করে দেব? আপনি ইঞ্জিনিয়ারকে কোথায় রাখতে চান? এই ইঞ্জিনিয়ারকে নিয়ে ফেরেশতা তো সেলিব্রেট করবে। আপনি ওই ব্যবসায়ীকে কোথায় রাখবেন, যে ব্যবসায়ী বলে যে আমার ব্যবসার প্রফিটের, এই যে আপনাদেরকে বলছি, আপনারা সিদ্ধান্ত নেন আপনার প্রফিটের 5 থেকে 10% আপনি আল্লাহর রাস্তায় দান করবেন। একেবারে মার্সিলেস কাট, প্রথম থেকে সিদ্ধান্ত নিয়েছেন, প্রথম থেকে করেন, কইরা দেখেন এরপরে কি হয়। আপনার রব বলেছেন মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। যারা আল্লাহর রাস্তায় দান করে এদের অবস্থাটা হলো একটা বীজের মতো। একজন কৃষক একটা বীজ বপন করেছে জমিনে, ওই বীজ থেকে 7টা শীষ হয়, প্রত্যেকটা শীষে 100টা করে বীজ আছে। একটা বীজ থেকে সর্বশেষ কয়টা হলো? 700 বীজ হলো, একটা থেকে 700। এরা যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ। সূরা বাকারায় আল্লাহ তাআলা আরো বললেন, যে ব্যক্তি যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যার একটা বড় বাগান আছে, বা একটা ইন্ডাস্ট্রি আছে, যেমন একটা ইন্ডাস্ট্রি আছে, একটা বাগান আছে, বাগানটা টিলার উপর। এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার কারণে তার এই গাছগুলো, বাগানের গাছগুলো এত তরতাজা থাকে, এত শ্যামল থাকে, সবুজ থাকে, যেখানে ডাবল ফসল হয়। অন্যান্যদের যা হয় তাতে ডাবল হয়। আর যদি বৃষ্টি নাও হয় তাহলে ওই যে একটু হালকা মেঘের
যে একটু সেখানে কি পড়ে, শিশির পড়ে, এই শিশিরের কারণে এগুলো সব সবুজ থাকে। অন্যান্যগুলো বৃষ্টি না হওয়ার কারণে একেবারে কাঠ হয়ে শুকিয়ে যায়, কিন্তু এর কোনোদিনই কোনো ক্ষতি হয় না। কমপক্ষে এক গুণ দ্বিগুণ তো সব হয়, কমপক্ষে এক গুণ তার ফসলে, কোনোদিন তার ফসলের ক্ষতি হয় না। এটা হচ্ছে ওই ব্যবসায়ী, যে ব্যবসায়ী আল্লাহ রাস্তায় দান করেছে। আপনি দান করেন, আপনি দান করছেন, আপনার রবের সাথে আপনি ব্যবসা করতেছেন। আপনি দেখবেন গোটা পৃথিবী জুড়ে যারা ব্যবসা করে, ওরা কিন্তু তাদের ব্যবসার একটা অংশ, যে বিল গেটস বলছে আমার সব আমি কি চ্যারিটি করে দেবো, ও দেখবেন কয়েকদিন পর পর বলে আমি $1 বিলিয়ন এই কারণে খরচ করবো। ও তো জানে আমি $1 বিলিয়ন খরচ করলে আমি $10 বিলিয়ন পাবো। ও তো জানে যে আমি বিজনেস করতে সমাজের সাথে। আপনি জানেন এটাকে যদি আমি একেবারে আল্লাহর সাথে বিজনেস না বলি, তাহলে সমাজের লোকেরা তো কি করবে? আপনার উপর আস্থা, ও উনি দান করে, ওনার উপর বিশ্বাস করা যায়। ইউ আর ডেভেলপিং ইউর ব্র্যান্ড, আপনি আপনার ব্র্যান্ড ডেভেলপ করছেন। আমি সেকুলার টার্মে বললাম, আমি যদিও এই শব্দটাকে পছন্দ করি না, কিন্তু আপনি তো আপনার ব্র্যান্ডটাকে আপনি সত্যি করতে ডেভেলপ করছেন। আপনার ব্র্যান্ড, এটা কি ব্র্যান্ড? আপনার ব্র্যান্ডটা হলো আপনার অনেস্টি, আপনার কন্ট্রিবিউশন, আপনার সোশ্যাল এঙ্গেজমেন্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় যাওয়ার আগে তিনি সমাজে এত ব্যাপক পরিমাণ তিনি এঙ্গেজ ছিলেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার টাকা পয়সা তিনি যা পেয়েছেন, এগুলো করেছেন কি বলেন তো? সব সমাজের লোকের, ওই কে বিধবা হয়েছে, কে ইয়াতিম হয়েছে, কে ডিস্ট্রেস, কার টাকা পয়সা নাই, কার খাবার নাই, কে অসুস্থ অসহায়, এগুলো তিনি দৌড়ে বেরিয়েছেন, তাদের জন্য তিনি কাজ করেছেন। এবং এই কারণে যখন হেরা গুহাতে ফেরেশতা তার কাছে আসলো, জিবরিল আলাইহিস সালাম, তিনি ফিরে আসলেন খাদিজার কাছে, বললেন খাদিজা আমি কি পাগল হয়ে গেলাম? আমি তো আমার নিজের ব্যাপারে মানে ভয় পাচ্ছি। বলে কেন? বলে এরকম এরকম। বলে আল্লাহি, আল্লাহর কসম, না এটা হতেই পারে না। কারণ আপনি মানুষের সাহায্য করেন, সহযোগিতা করেন, বিপদ আপদে আপনি এগিয়ে যান, বিধবা ইয়াতিমদের জন্য আপনি কাজ করেন, এমনকি যাদের টাকা পয়সা নেই মনে হচ্ছে যে আপনি তাদের জন্য ইনকাম করেন, এরকম একটা ভাব, এমন একটা অবস্থা আপনার। আল্লাহ তাআলা আপনাকে কোনোদিন অপমানিত করবেন না, আল্লাহ কোনোদিন অপমানিত করবেন না। আপনার ব্র্যান্ড ভ্যালু কি? আপনার আইডেন্টিটি কি? তিনি তো নবী হওয়ার আগে তার আইডেন্টিটি ছিল তার আসওয়াদিক আল আমিন, পরম সত্যবাদী, পরম বিশ্বস্ত। আপনার একটা আইডেন্টিটি থাকা উচিত। আপনি যখন ব্যবসা করছেন, যে আপনার যে ব্যবসা করছেন, আপনি, আমি এখানে বলেছিলাম কিছু কথা, আপনি এমন ফেব্রিক দেন যে ফেব্রিকের মধ্যে কি এটা বাংলাদেশের সেরা ফেব্রিক, যেন আমরা বলতে পারি বা লোকেরা বলবে এর চেয়ে ভালো কোনো ফেব্রিক নাই। আপনি এমন কস্টিং নেন যে কস্টে আপনি ব্যবসা করবেন অবশ্যই, কিন্তু কস্টিং লোকেরা বলে না উনি ভালো প্রাইসে জিনিস দেয়। করেন না, করেই দেখেন না এরপরে কি হয়। বারাকা তো এমনি আসে। আপনার ব্র্যান্ড দরকার না, আপনার বারাকা দরকার। নাকি কি দরকার? বারাকা দরকার। ব্র্যান্ড দরকার না, আপনার বারাকা দরকার। দেখেন না বারাকা হলে আপনি কি পরিমাণ পান। বারাকা হলে, যে এখানে আমি বলেছি যে আপনারা কি করেছেন শেষে, আপনারা মানে যখন উদ্বোধন হয় তখন আপনার হাতে তালি দিয়েছেন, কারণ আল্লাহর রব, আপনার রবই তো শিখিয়ে দিয়েছেন কি করবেন। সূরা কাহাফে বলে দিয়েছেন না, ওয়ালাউ লাউলা লাউ ইজ দাখালতা জান্নাতাক কুলতা মা শা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন তারানি আনা আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা ফাআসা রাব্বি আন ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা ওয়া ইউরসিল আলাইহা হুসবানাম মিনাস সামাই ফাতুসবিহা সুঈদান যালাকা আও ইউসবিহা মাউহা গাওরা ফালান তাসতাতিআ লাহু তালাবা وحيط بثمره فاصبح يقلب كفيه على ما انفق فيه وهي خاويه على عروشها। যে আমার বাড়ি এবং সম্পদ ব্যবসা এটা আপনার সাথে শেয়ার করি। তিনি বলেন না দরকার নাই, দরকার নাই, তুমি আমার একটু বাজারটা দেখা দাও। তিনি বাজারে গেলেন, বাজারে গিয়ে কি করছেন? এই যে ট্রেডিং, এখন পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসা কোনটা? ট্রেডিং না? আপনাকে ট্রেডিং তো বুঝেন, আপনারা তো ব্যবসায়ী, আমি সেটা বুঝি না, আমি তো ব্যবসা করি নাই, করছেন আপনারা। ট্রেডিং মানে হচ্ছে পণ্য বানান আপনি, কিনি আমি, মধ্যখানে উনি হিসেবে আছে, এরাই তো সব ইনকাম করে নাকি? ট্রেডিং। এই যে ট্রেডিং এর ব্যবসা, এটা তিনি বলেন তুমি আমার ট্রেডিং, তুমি আমার শুধু বাজারটা দেখা দাও। উনি বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে বাজারে ক্রেডিটে তিনি পণ্য নিলেন। ওই দোকানদারের কাছে গিয়ে বলেন ভাই তুমি তো বেচবা, কত করে বেচবা বলো? বলে এত এত। বলে তুমি আমারে দাও, আমি তোমার এই দামই দিব, আমি তোমার এই দামই দেবো, কিন্তু আমি ফেরি করে বেচবো। উনি তার কাছ থেকে নিলেন, আর উনি তো খুশি, ঠিক আছে বেচা তো হবেই, আমি তো টাকা চাই, আমি তো বিক্রি চাই। অতএব তিনি এটা নিয়ে গেলেন, নিয়ে তারপরে ফেরি করে বিক্রি করলেন। উনি ফেরি করে বিক্রি করলে একটু লাভ করলেন। পরের দিন ওই যে তার তো অলরেডি ক্যাপিটাল হয়ে গেছে, এর দিয়ে পরের দিন কিনলেন, আরেকটু লাভ করলেন। এরপরে তিনি মদিনার 1 নম্বর ধনী হয়ে গেছেন। আমরা বলি জিরো থেকে হিরো, জিরো থেকে ইউ ক্যান বিকাম, দেয়ার আর এক্সাম্পলস জিরো থেকে হিরো, কিন্তু এফর্ট নিতে হবে, উদ্যোগ নিতে হবে, আপনাকে কাজ করতে হবে। সালমান আল ফারিসি মানে আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো আপনাকে অবশ্যই করতে হবে। এই কারণে আমরা হচ্ছে হালাল ট্রেড করেন, যেই ট্রেডের মধ্যে হালাল আছে এটাকে আপনি করেন। আপনার বিজনেস প্রকল্পটা কেবলমাত্র বিজনেস প্রকল্প না থাকুক, এটা একটা জান্নাতি প্রকল্প হয়ে যাক। বিজনেসের মাধ্যমে আপনি জান্নাত খোঁজেন না, সমস্যাটা কি রে ভাই? কেবল আপনার মসজিদের ইমাম হয়ে জান্নাত খোঁজা লাগে?
কেবল আপনার ওয়াইজ হয়ে, কেবলমাত্র ইসলামের বক্তা হয়ে, কেবল আলেম হয়ে জান্নাত খোঁজা লাগে? আপনাকে জান্নাত খোঁজা তো বিজনেস। আপনি বলেন যে আমরা বিজনেসের মাধ্যমে জান্নাতে যেতে চাই, দিস ইজ মাই জান্নাতি প্রজেক্ট, এটা বলেন, মন থেকে বলেন এটা আমার জান্নাতি প্রজেক্ট, এবং দেখেন না আপনি বারাকা কিভাবে পান। তখন এটা দেখবেন চেঞ্জ, স্টাইলই পুরোটা চেঞ্জ হয়ে যাবে, যে আমি এরকম ভাবে এটাকে করতে চাই, এভাবে আমি এটাকে করতে চাই। প্রিয় ভাইরা, লাস্ট একটা মানে আচ্ছা, যেটা বলতে চাই তাহলে যে উদ্যোক্তা এবং ব্যবসায়ী হিসেবে আপনারা যারা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা ব্যবসার কথা কোরআনে বলেছেন সূরাতুস সফে, যেটা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে, যেটা আমাদের জন্য বিশাল বড় মাসাকিনা তাইয়্যিবাতান, যেটা মানে অনেক বড় রিয়েল এস্টেট, প্রাইম এস্টেট আমাদের জন্য তৈরি করবে। প্রাইম এস্টেট তো বুঝেন আপনারা, মানে একেবারে প্রাইম লোকেশন আপনার জন্য হাউস নির্মাণ করে দেবে, এরকম একটা ব্যবসা। সে ব্যবসা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে এরকম একটা ব্যবসা করা। আপনি এই ব্যবসা করার জন্য যেটাই আপনি করেন না কেন, আপনি ছোট করে শুরু করেন, কিন্তু আল্লাহ সুবহানাহুর সাথে এটাকে ট্যাগ করে দেন, যে কানেকশনের কথা আমরা বলেছি। আল্লাহকে ভয় করেন, যাই আপনি বিক্রি করবেন না কেন, কোনোভাবেই আপনি হারাম কোনো উপায় অবলম্বন করবেন না, হারাম কোনো পণ্য বেচবেন না, হারাম কোনো উপায় আপনি অবলম্বন করবেন না, এবং আপনি আল্লাহর সাথে প্রতিজ্ঞা করেন আমি একটা ফটো মিথ্যা কথা বলবো না, একটা ফটো মিথ্যা বলবেন না। আপনি যা ফেব্রিক আনসানিটি লিখবেন, আপনি যতটুকু মান এখানে দিচ্ছেন ততটুকু আপনি লিখবেন, যতটুকু সাইজ আছে ততটুকু লিখবেন, এরকম সব একেবারে এভরিথিং ইজ ক্লিয়ার। কোথাও আল্লাহকে ভয় করে সবকিছু যদি আপনি এভাবে নিয়ন্ত্রণ করেন, তাহলে আপনি দেখবেন আপনি প্রথম দিকে হয়তো একটু পিছিয়ে যাবেন। একজন ব্যক্তি তিনি এসে আমাদেরকে বলছিলেন যে ব্যবসা করতে চাই এরকম এরকম, কিন্তু ওইরকম এত হালাল উপায় কি ব্যবসা করা যায় নাকি? এত হালাল উপায় না, আপনি টাইট করে হালাল উপায় ব্যবসা করেন। প্রথম দিক দিয়ে তার একটু খারাপ ছিল অবস্থা, কিন্তু পরে তিনি এসে বলে আমি তো প্রচুর পরিমাণ বারাকা পাচ্ছি। কিরকম বলে, এখন দূর দূরান্ত থেকে লোকেরা আমার এখানে আসে, যে অমকের কাছে গেলে নিশ্চিত যে এই লোকটা আমাকে ধোকা দেবে না, আমি তার কাছে সবচেয়ে ভালো পণ্য পাবো। ব্যাপারটা কিরকম না বলেন তো? আমরা জিনিসের এই যে ধরেন অনেক ব্র্যান্ডের জিনিস আমরা কিনি, আসলে ব্র্যান্ডের জিনিস যেটা আমরা কিনি এটা যদি নন ব্র্যান্ড হয়, তাহলে একই জিনিস নন ব্র্যান্ডের দাম কমবে না বাড়বে? কমবে। কেন কমবে? একই তো জিনিস, ও ব্র্যান্ড ভ্যালু বাড়াইছে। আমরা বলছি যে আপনি ব্র্যান্ড ভ্যালু না বাড়ায় বারাকা ভ্যালু বাড়ান। আপনি ব্র্যান্ড নাইলে বলেন, নাইলে বললেন বা না বলেন, আপনি বারাকা ভ্যালু বাড়ান, যে না বা তাকওয়া ভ্যালু বাড়ান, যে না এই লোক কোনোদিন ধোকা দেবে না, এই লোক কোনোভাবে আমাদেরকে ইয়ে করবে না, আমাদের কোনোভাবে ক্ষতি করবে না। লাস্ট পয়েন্টটা বলে একটু শেষ করে দিই, তাহলে আপনার যারা স্টুডেন্ট আছেন, এখানে যারা পড়াশোনা করছেন, ব্যবসার বাইরেও যারা পড়াশোনা করছেন, জীবনটাকে কেবলমাত্র ক্লাস, অ্যাসাইনমেন্ট এবং সিজিপিএ, জিপিএ এবং আড্ডা, ফ্রেমিক্সিং, ক্লাব অ্যাক্টিভিটি, ওটিটি, গেম অথবা পাবজি, এগুলোর মধ্যে একেবারে সীমাবদ্ধ করে রাখবেন না প্লিজ। আপনার জীবনের এর চেয়ে আর অনেক বড় লক্ষ্য আছে। আপনি কি আল বেরুনির দিকে তাকান না? ইবনে রাজি, ইবনে সেনা, আল খাওয়ারিজম, তার দিকে তাকাতে পারেন। অ্যালগরিদম, এখন যেটা অ্যালগরিদম আমরা বলি, আল খাওয়ারিজম মুসলমান বিজ্ঞানী, তার নামেই অ্যালগরিদম, শব্দটাই অ্যালগরিদম শব্দটাও তার নাম থেকে নেয়া। আপনি তাদের দিকে তাকিয়ে দেখেন না তারা পৃথিবীকে কিভাবে নিয়ন্ত্রণ করছে, আপনি সেরকম হন না। সেরকম হওয়া তো আপনার জন্য সহজ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেভাবেই নির্মাণ করেছেন। আল্লাহ তাআলা আপনাকে সেই সম্ভাবনা দিয়েই তৈরি করেছেন। আপনি কেবলমাত্র এর মধ্যে যদি আপনি ঢুকে যান, তাহলে আপনি শেষ হয়ে যাবেন। একজন বন্ধু তার আরেকজন বন্ধুকে, ও কেবলমাত্র এরকম মানে উড়াধুরা জীবন যাপন করে, তারা বলে যে বন্ধু চলো তোমাকে একটা আলোচনা সেশনে নিয়ে যাই, সেটা হচ্ছে মৃত্যুর স্মরণ এবং তওবা, এই সংক্রান্ত একটা আলোচনা তাকে নিয়ে গেল, এবং বলো যে আরেকটা সেশনে তাকে নিয়ে যায় ডোপামিন টেস্ট, ডোপামিন ফাস্ট। ডোপামিন বুঝুন তো? আপনি যখন রিলস দেখেন তখন আপনার শরীর থেকে, আপনার ইয়ে থেকে ডোপামিন, ব্রেনের ডোপামিন রিলিজ হয়। ডোপামিন যখন রিলিজ হয় তখন আপনি ওটার প্রতি অ্যাডিক্টেড হয়ে যান, ওটা ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে, ইনস্ট্যান্ট ভালো লাগা ডোপামিনকে রিলিজ করে, তখন আপনি অ্যাডিক্টেড হয়ে যান, ওখানে আর বের হতে পারছেন না। বলে চলো ডোপামিন ফাস্টিং। ডোপামিন ফাস্টিং মানে কি? ইনস্ট্যান্ট ডোপামিন রিলিজ হয় এমন কোনো জিনিস আমি করবো না, 1 সপ্তাহ করো। 1 সপ্তাহ ওর কষ্ট হয়েছে প্রথম থেকে। একটা তাওবা এবং মৃত্যু 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 স্মরণ এবং তাওবা, ডোপামিন ফাস্ট, এরকম একটা লেকচার সে শুনবো। শোনার পরে তার চিন্তা হচ্ছে হ্যাঁ আমি তাহলে এটা একবার টেস্ট করে দেখি না। 1 সপ্তাহ কষ্ট হয়েছে পরে তার, এরপর থেকে তার একটু নামাজ এর প্রতি আগ্রহ বেড়েছে, কোরআন তেলাওয়াত এখন তার একটু ভালো লাগে, একটু দিনী আলোচনা শুনতে তার একটু ভালো লাগে, আল্লাহ কেন্দ্রিক চিন্তা করতে ভালো লাগে, তাওহীদ কেন্দ্রিক চিন্তা করতে ভালো লাগে, সবকিছু এখন তার আস্তে আস্তে এগুলো ভালো লাগে শুরু হয়েছে। 1 মাস পরে সে এবার বললো আমি তো সত্যিকার অর্থে এখন জীবন খুঁজে পাইছি, এতদিন আমি তো জীবনটাকে এটাই বুঝতে পারি না, আমি তো এতদিন জীবনটাকে এটাই বুঝতে পারি না। প্রিয় ভাইরা, বোনেরা, আপনারাও আপনাদের জীবনকে এভাবে
আপনারা যদি তৈরি করেন তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এমন সফলতা প্রদান করবেন যেটা ঈর্ষণীয়। লাস্ট মিনিটে 1 মিনিটে আমি আপনাদেরকে কয়েকটা একটু কেবল ফর্মুলা বলে যেটা আপনারা করবেন। 1 নম্বর হচ্ছে ধাপ নাম্বার 1, ঈমানকে নবায়ন করুন, গোপন তওবা করুন। গোপন তওবা মানে কি বুঝেন? রাতের অন্ধকারে রুমের লাইট বন্ধ করেন, দরজা বন্ধ করেন, ফোনগুলোকে সাইলেন্ট করেন, ইন্টারনেট বন্ধ করে দেন এবং 2 রাকাত নামাজ পড়ুন। তারপরে সেজদায় লুটিয়ে বলুন, হে আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, আমি অনেক ভুল করেছি, আমি আমার চোখ দিয়ে, আমার হাত দিয়ে, আমার মুখ দিয়ে, আমার কান দিয়ে আমি অনেক গুনাহ করেছি। আমি তোমার সামনে লজ্জিত আকারে দাঁড়িয়েছি। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে নতুন জীবন দান করো, তুমি আমাকে নতুন করে জীবনটা গড়ার সুযোগ দাও। এরকম গোপনে বলেন, মানুষের সামনে বলার দরকার নেই। এভাবে আপনি গোপনে বলেন এবং গোপনে বলে আপনার জীবনের বাটনে, রিসেট বাটনে ক্লিক প্রেস করেন, রিসেট বাটন, গোটা জীবন রিসেট হয়ে যাবে। যে সিস্টেমে চলছিল না, এই সিস্টেম থেকে এটা রিসেট চলবে। ফ্যাক্টরি সেটিং দেন। ফ্যাক্টরি সেটিং বুঝেন তো? হ্যাঁ, ফ্যাক্টরি সেটিং বুঝেন তো নাকি? ফ্যাক্টরি সেটিং দেন। ফ্যাক্টরি কে? ফ্যাক্টরি মালিক কে? আল্লাহ। উনি যে ফ্যাক্টরিতে আপনারা বানাইছে, ওই ফ্যাক্টরি সেটিং অরিজিনাল স্টেট আছে। ফ্যাক্টরি সেটিং মানে হচ্ছে ফেতরাত। ফেতরাতে নিয়ে যান আপনার নিজকে, এটা করেন। 2 নম্বরে আপনারা যেটা করবেন তো হচ্ছে সালাতকে লাইফের সেন্টার বানান, নামাজ কেন্দ্রিক জীবন তৈরি করেন। নামাজকে না বলবেন না, নামাজকে হ্যাঁ, নামাজকে প্রায়োরিটি, নামাজ আগে, এরপর অন্য কাজ। এটা আপনি করেন এবং দেখেন যে আপনি কিভাবে আপনি নিজকে পরিবর্তন করতে পারেন। 3 নম্বর, আপনার 1 মাসের ইমানি গ্রোথের প্ল্যান, আপনি গ্রোথ প্ল্যান তৈরি করেন, একটা গ্রোথ চার্ট তৈরি করেন যে আপনি এই মাসে আপনি কি করবেন। যেমন দৈনিক আপনি মানে 10 থেকে 15 মিনিট কোরআন তেলাওয়াত করেন, 5 মিনিট, আমি ছোট ছোট করে বলছি, 5 মিনিট জিকির আজকার করেন, সাপ্তাহিক একটা দার্সে কমপক্ষে অংশগ্রহণ করেন, একটা দার্সে, একটা হালাকায়, একটা তাফসির ক্লাসে, একটা কোরআনিক ক্লাসে, একটা তাদাব্বুর ক্লাসে অংশগ্রহণ করেন এবং সৎ বন্ধুদের সাথে কিছু আড্ডা সেশন তৈরি করেন। সৎ বন্ধু যারা দিনদার বন্ধু, এরকম বন্ধু খুঁজুন এবং তাদের সাথে কিছু আড্ডা সেশন তৈরি করুন। নিজে ইনকাম থেকে কিছু ইনফাক করুন। এই যে বন্ধুরা এখানে যারা ইয়াংরা আছেন, আপনি বলবেন আমি টাকা আমি দান করবো কোত্থেকে? আপনার বাবা মার কাছ থেকে জানেন, এখান থেকে দান করেন এবং দেখেন কিভাবে বারাকা পান। এটা করেন এবং একটা ইসলামিক বই মাসে কমপক্ষে একটা বই পড়েন। 200 পৃষ্ঠার বই কতক্ষণ? ডেইলি যদি আপনি 200 পৃষ্ঠার বই ডেইলি যদি 3-4 পৃষ্ঠা করে পড়েন তাহলে কিন্তু 200 পৃষ্ঠা হয়ে যায়। 5 পৃষ্ঠা করে পড়লে আপনার 200 পৃষ্ঠা হয়ে যায়। 5 পৃষ্ঠা পড়তে আপনার 5 মিনিট লাগবে না, 6 মিনিট না, 10 মিনিট লাগবে। এতটুকু করেন। এতটুকু যদি আপনি করেন তাহলে আপনি দেখবেন 10-15 বছর পরে আপনি এমন একটা জায়গায় চলে যাবেন যে জায়গাটি আপনার নিজকে আপনি চিন্তা করতে পারবেন না। মনে রাখবেন, আপনি যদি এখন আল্লাহ রাসূল যদি আপনার সামনে এসে দাঁড়ায়, আপনি কি বলবেন? আপনি বলবেন যে আমি মুসলমান? বলতে পারবেন? আল্লাহ রাসূল যদি এখন সামনে এসে দাঁড়ায়, তুমি কে? তোমার তো চিনি না। আমি মুসলমান ইয়া রাসূল, আপনার অনুসারী। তুমি আমার অনুসারী কেমনে? আমি তো তুমি আমার অনুসারী, আমি তো কোনো মানে খুশি তোমার কাছ থেকে এরকম অনুসারী গন্ধ খুঁজে পাইতেছি না। হবে কিনা এরকম? আমরা কার অনুসারী, রাসূলের নাকি শয়তানের? এটা চিন্তা করা দরকার। জাযাকুমুল্লাহ খায়র, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ। আমরা চাই আপনারা শক্তিশালী বিজনেসম্যান, বিজনেস ওমেন হয়ে উঠুন ইনশাআল্লাহ, এবং মুত্তাকি বিজনেসম্যান, বিজনেস ওমেন হয়ে উঠুন ইনশাআল্লাহ। সম্ভব তো নাকি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অনেক বারাকা দেন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়র। হে আল্লাহ, তুমি এই ব্র্যান্ডটাকে তুমি কবুল করে নাও আল্লাহ। মাহফিল অ্যাপস, দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস। হালাল ভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন।